আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভারত ইইউ বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন। দেশ থেকে চলতি বছরের মধ্যেই যক্ষ্মা নির্মূলের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ একদিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে এসেছেন। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে সওয়াল করে বলেছে, এই মঞ্চের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয়। বাংলাদেশে গত বছর গণ অভ্যুত্থানের বিক্ষোভে অংশ নেওয়া পড়ুয়ারা আজ জাতীয় নাগরিক দল বা এনসিপি নামে এক নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছে। পুরুষদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে আজ আফগানিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ইউরোপীয় ইউনিয়নের ২৭ জন কমিশনারের মধ্যে ২২ জনকে সঙ্গে নিয়ে দুদিনের ভারত সফরে এসেছেন ভন ডার লিয়েন। ইউ কলেজ অব কমিশনারদের এটি প্রথম ভারত সফর। ভারত ইউ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এই সফর সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন সৌরশক্তি সম্পর্কিত ভারতের ফ্ল্যাগশিপ আন্তর্জাতিক উদ্যোগ আন্তর্জাতিক সৌরজোটে ইতিমধ্যেই যোগ দিয়েছে। এদিকে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের বৈঠকে যোগ দেন। বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ইউরোপীয় কমিশনের টেক সভারেন্টি সিকিউরিটি ডেমোক্রেসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেনা ভিরকুনেন, ট্রেড অ্যান্ড ইকোনমিক সিকিউরিটি কমিশনার মারোস শেফকোজিভ এবং স্টার্টআপস রিসার্চ অ্যান্ড ইনোভেশনের ইইউ কমিশনার একেতেরিনা জাহারিয়েভাও বৈঠকে যোগ দেন। সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, 6G, বৈদ্যুতিন যান, পরিবেশ বান্ধব হাইড্রোজেন এবং দুপক্ষের জন্য উপকারী বাণিজ্য ব্যবস্থা নিয়ে আলোচনা হয় বলে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বিদেশমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির সুন্দর নার্সারিতে জাহান-ই খসরু 2025-এ অংশ নেবেন। গ্র্যান্ড সুফি সঙ্গীত উৎসবের এইটি 25তম বার্ষিকী। 2রা মার্চ পর্যন্ত এই উৎসব চলবে। আমির খসরুর উত্তরাধিকার উদযাপনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা একত্রিত হয়েছেন। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও শিল্পী মোজাফফর আলী 2001 সালে এই উৎসবের সূচনা করেছিলেন। উৎসব চলাকালীন প্রধানমন্ত্রী তেহ বাজার পরিদর্শন করবেন। চলতি বছরের মধ্যেই দেশ থেকে টিউবারকুলোসিস বা যক্ষ্মা মুক্ত করার চেষ্টা চলেছে বলে আজ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা। তিনি জানান, গোটা বিশ্ব 2030-এর মধ্যে জনস্বাস্থ্যের জন্য আশঙ্কা হিসেবে যক্ষ্মা নির্মূল করার শপথ নিয়েছে। তবে দেশে এবছর থেকে এই রোগকে নির্মূল করার সব রকম চেষ্টা চলছে। আজ ওড়িশার পুরীতে দেশে জনস্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কিত এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 2017 সালে নতুন স্বাস্থ্যনীতি গ্রহণ করার পর দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল সংস্কার হয়েছে। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার গোটা বিশ্বের তুলনায় অনেকটাই কমেছে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হওয়ার হারও। আজ জাতীয় বিজ্ঞান দিবস। 1928 সালের 28শে ফেব্রুয়ারি বিশিষ্ট বিজ্ঞানী সিভি রামানের পদার্থবিদ্যায় রামান এফেক্ট আবিষ্কারের স্মরণে প্রতি বছর এই দিনটি বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এবারের মূল ভাবনা বিজ্ঞান ও উদ্ভাবনের বিশ্বব্যাপী নেতৃত্বে ভারতীয় যুব সমাজের ক্ষমতায়ন এবং বিকশিত ভারতের বিস্তার। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় বিজ্ঞান দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, অন্বেষণই হল বিজ্ঞানের জননী। জ্ঞান এবং বিজ্ঞান একত্রে যাবতীয় সমস্যার সমাধানের পথ খুলে দিতে পারে। বিকশিত ভারত গঠনে বিজ্ঞান এবং উদ্ভাবনে সাধারণ মানুষকে উৎসাহিত করে তুলতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফার্ম জেফারিজ ইকুইটি স্ট্র্যাটেজির গ্লোবাল হেড ক্রিস্টোফার উডের সঙ্গে বৈঠক করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী বৈষ্ণব জানান যে বৈঠকে ভারতে সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিন সামগ্রী উৎপাদন এবং এআইতে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় এক বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, স্বরাষ্ট্রমন্ত্রী আশিস সুদ সহ দিল্লি সরকারের শীর্ষ আধিকারিকরা বৈঠকে উপস্থিত আছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং আইবি প্রধান ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারাও বৈঠকে অংশ নেন।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ একদিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। সফরকালে তিনি বীরভূমে তারাপীঠ মন্দির দর্শন করে পুজো দেন। সেখান থেকে কলকাতায় আসেন তিনি। সায়েন্স সিটি অডিটোরিয়ামে গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সার্ধ শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে শ্রী ধনখড় যোগ দেবেন। ওই অনুষ্ঠানের পরেই উপরাষ্ট্রপতি নতুন দিল্লিতে ফিরে যাবেন। বর্তমান তৃণমূল কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গের দুরবস্থা চরমে পৌঁছেছে বলে উল্লেখ করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বেস্ত। এর আগে সিপিআইএম এর সময়কালেও এমন খারাপ পরিস্থিতি ছিল না বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তুষ্টিকরণের রাজনীতি করে ভোটে জেতার চেষ্টা করছেন বলে তাঁর অভিযোগ। রাজু বেস্ত আজ শিলিগুড়ির বিএসএনএল কার্যালয়ে একাধিক বিষয়ে আলোচনা করেন। আগামী বছর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে বলেও অভিমত ব্যক্ত করেছেন। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সভা এই হারেরই প্রস্তুতি বলে কটাক্ষ করেছেন রাজু বেস্ত। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে সওয়াল করে বলেছে, এই মঞ্চের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয়। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানেনি হরিশ জানিয়েছেন, নিরাপত্তা পরিষদ ভিন্ন সময়কালকে প্রতিফলিত করছে এবং গত ৮০ বছর ধরে এখানে কোনো রকম সংস্কার হয়নি। ফলে বর্তমান বিশ্ব পরিস্থিতির সঙ্গে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের অবস্থানের কোনো মিলই নেই। ওয়াশিংটনে গতকাল নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে আন্তঃসরকারি আলোচনার কর্মপন্থা সংক্রান্ত এক বিতর্কে অংশ নিয়ে শ্রী হরি কথা বলেন। সংস্কারের ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছতা গ্রহণের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন তিনি। বিশ্বব্যাপী জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে এবং সময়ের সঙ্গে নিজের গুরুত্ব বজায় রাখার জন্য পরিষদের সংস্কার হওয়া বাঞ্ছনীয় বলে শ্রী হরিশ মত প্রকাশ করেছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় যেসব পড়ুয়া সামনের সারিতে থেকে গত বছর বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তারাই আজ ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে এক নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছে। সেদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলাম দলের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। আক্তার হোসেনকে সচিব হিসেবে নির্বাচন করা হয়েছে। সংগঠকরা এই উপলক্ষে আজ এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করে। রাজশাহী, রংপুর সহ বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই সাধারণ মানুষ মঞ্চের সামনে ভিড় জমাচ্ছেন। বিশিষ্ট রাজনৈতিক নেতা এবং কূটনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও বিএনপি, জামাতে ইসলাম, বাংলাদেশ গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে আমন্ত্রণ বার্তা। তবে আওয়ামী লীগ সরকারের সহযোগী 14টি দল এই তালিকার বাইরে রয়েছে। তেলেঙ্গানায় শ্রীশৈলাম লেফট ব্যাংক ক্যানাল টানেলে আটকে পড়া 8 শ্রমিকের কাছে পৌঁছানোর জন্য উদ্ধারকারী দল টানেল বোরিং মেশিনের অংশ এবং অন্যান্য বাধা সরাতে শুরু করেছে। উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়ানো ইস্পাত ও লোহার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে সাউথ সেন্ট্রাল রেলওয়ে প্লাজমা কাটার ব্যবহার করা হচ্ছে। দুর্ঘটনার 6 দিন পরেও উদ্ধারকারী দল আটকে পড়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি। অসম ও উত্তরবঙ্গে বিস্তীর্ণ অংশ, সিকিম, বিহার ও প্রতিবেশী দেশ নেপালে আজ ভোর রাত 2:30 নাগাদ মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 6.1। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের রাজধানী কাঠমান্ডুর 65 কিলোমিটার পূর্বে সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ডায়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর নেই। লাদাখের জজিলা পাসে তুষারপাতের দরুন 3 ফুটের বেশি বরফ জমে যাওয়ায় শ্রীনগর লে জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। গত বুধবার থেকে যদিও রাস্তা খোলা ছিল, একই কারণে বন্ধ হয়েছে কার্গিল জান্সকার জাতীয় সড়ক। কার্গিলের বিভিন্ন জায়গায় প্রবল তুষারপাতে বরফ জমেছে। লে আবহাওয়া দপ্তর অবশ্য আজ বিকেল থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হবে বলে মন্তব্য করেছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের 181তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উত্তর কলকাতার গিরিশ মঞ্চে নাটক, বক্তৃতা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁকে স্মরণ করা হবে। কলকাতা পুরসভার উদ্যোগে বাগবাজারে গিরিশ ঘোষের বাড়ি গিরিশ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরুষদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে আজ আফগানিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 2:30টায়। গতকাল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দেশ থেকে চলতি বছরের মধ্যে যক্ষ্মা নির্মূলের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ একদিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে এসেছেন। খবর শেষ হলো। এরপরের খবর দুপুর 1:30 মিনিটে।